এমন অলক্ষণে কাজ করতে নেই। আরে দিতে বলছি তুমি দাও না। যেই না দিয়েছে, সিঁদুর পরে শাখা পলা পরে সুন্দর করে লাল পেড়ে শাড়ি পরে ছুটতে ছুটতে কুলিয়ার পাটে গিয়ে দেখছে স্বামী কোথায়। আহা, চিনতে পারছে না মা। মস্তক মুন্ডন, তিলক আছে সারা শরীরে, দাদা সঙ্গে, এদিকে কাঁধে ভিক্ষার ঝুলি। কোনটা স্বামী খুঁজে পাচ্ছে না। তাড়াতাড়ি করে সবাইকে সরিয়ে দেখি দেখি যেই না সবার মাঝখান থেকে গোপালের সামনে গিয়ে গোপালকে প্রণাম করেছে, যেই না প্রণাম ঠুকেছে, সঙ্গে সঙ্গে গোপাল বলছে আরে 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 কে মা তুমি? আমাকে এসে প্রণাম করছো? মা কে তুমি? মাথা থেকে ঘোমটাটা তুলে বলছে স্বামী, আমি তোমার মা নই গো, আমি তোমার নিস্তারিণী। আমি তোমার নিস্তারিণী। কি? দূর হয়ে যা, এত বড় সাহস আমার পায়ে এসে পড়েছিস? সেদিনের কথা মনে আছে তো? হ্যাঁ, জীবিত অবস্থায় আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিলি, আমার সাধের তৈরি করা সোনার হার দিয়েছিলি ডোম পাড়াতে, আজ এসেছিস আমাকে প্রণাম করতে? দূর হয়ে যা। এদিকে গৌরহরি দূর থেকে দেখছে কি ব্যাপার, কিছুক্ষণ আগে যাকে মন্ত্র দিলাম সে এত উপদেশ দিচ্ছে কাকে? হাত নাড়িয়ে নাড়িয়ে গৌরহরি পিছন থেকে ডাকছে, গোপাল কে ও? তোমার পায়ে এসে প্রণাম করলো, তুমি এইভাবে তাড়িয়ে দিচ্ছ কেন? কি বলো, ও কে? প্রভু আমি চিনি না, আমি চিনি না প্রভু, আমি চিনি না। চেনো না মানে? এত মানুষ থাকতে তোমার পায়ে এসে প্রণাম করলো, তুমি চেনো না মানে? বলো ওকে? প্রভু ও হলো আমার সহধর্মিণী। জানো প্রভু, আমাকে জীবিত অবস্থায় আমার বিপদের দিনে আমাকে গোয়াল ঘরে রেখে, যখন আমি গোয়াল ঘরে শয্যাশায়ী হয়েছি, সেই জীবিত অবস্থায় আমাকে শ্মশানে পুড়িয়ে মারতে চেয়েছিল। আমি ওকে কখনো ক্ষমা